আলামিন 786 চ্যানেলে আপনাকে স্বাগতম। খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট দেওয়া হলো কেন্দ্র সরকারের তরফ থেকে। বন্ধুরা, আপনারা নিশ্চয় জানেন কেন্দ্র সরকারের একটি জনপ্রিয় প্রকল্প ই-শ্রম কার্ড আপনারা কিন্তু অনেকেই বানিয়েছেন। তো এই ই-শ্রম কার্ডে অবশেষে বড়সড় আপডেট চলে এলো। 1 মার্চ থেকে শুরু হয়ে যাচ্ছে ই-শ্রম কার্ড থাকলে প্রতি মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 করে দেওয়ার কাজ। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিকই শুনছেন, 3,000 টাকা করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার থেকে দেওয়া হবে ই-শ্রম কার্ড থাকলেই। তাই যাদেরই কাছে ই-শ্রম কার্ড রয়েছে অবশ্যই আপনাদের জন্য বড় সুখবর। আর যারা এখনও পর্যন্ত ই-শ্রম কার্ড বানাননি অতি শীঘ্রই গিয়ে বানিয়ে ফেলুন, কেননা ই-শ্রম কার্ড থাকলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার থেকে প্রতি মাসেই 3,000 করে টাকা দিতে চলেছে কেন্দ্র সরকার। তো কীভাবে পাবেন? এই পেমেন্টটি পাওয়ার ক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে, কি কাজ করবেন? ই-শ্রম কার্ড তো বানালেন অনেক দিন হলো, কিন্তু ই-শ্রম কার্ডের মাধ্যমেও আপনারা আজও পর্যন্ত একটিও সুবিধা পেলেন না। তো কী করবেন, কি করলে তবে ই-শ্রম কার্ডে আপনাদের কাজে লাগবে বা ই-শ্রম কার্ডের মাধ্যমে পেমেন্ট দেওয়া হবে, সেই সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তাই প্রত্যেকটি মানুষের কাছে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। যদি আপনার কাছে ই-শ্রম কার্ড থেকে থাকে বা না থাকে, ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন, খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তাই এই ভিডিওটির মাধ্যমে এটি যে ডিটেলসে আপনাকে জানিয়ে দেবো, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। আমাদের এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করবেন এইরকমই সরকারি প্রকল্প ভিডিও সবার আগে পেতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নিচ্ছি এখানে কি বলা হচ্ছে। ই-শ্রম কার্ড, আপনার কাছে ই-শ্রম কার্ড থাকলে প্রতি মাসে পাবেন 3,000 করে টাকা। জেনে নিন আবেদন পদ্ধতি। অর্থাৎ ই-শ্রম কার্ড থাকলে 3,000 করে দেওয়া হবে। এখানে এই সংক্রান্ত একটি ব্যানারও কিন্তু প্রকাশ করা হয়েছে। এই কার্ড করলে প্রতি মাসে 3,000 টাকা পাবেন, এই সংক্রান্ত এখানে কিন্তু বলা হচ্ছে। তো দেখুন এরপরে বলা হচ্ছে, আপনি কি অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক? অর্থাৎ আপনাদের সুবিধাতে বলে রাখি, ই-শ্রম কার্ড কিন্তু শুধুমাত্র যারা দিন দরিদ্র খেটে খাওয়া মানুষ তাদের জন্যই, সবার জন্য নয়। যারা দিন দরিদ্র খেটে খাওয়া মানুষ, দিন খাতেন দিন খান, তাদের জন্য ই-শ্রম, ঠিক আছে? আপনার কি ই-শ্রম কার্ড করানো আছে? তাহলে আপনার জন্য রয়েছে দুর্দান্ত খবর। কেন্দ্র সরকারের একটি জনপ্রিয় প্রকল্প ই-শ্রম কার্ড। এই কার্ডের মাধ্যমে এবার প্রতি মাসে 3,000 টাকা পাওয়া যাবে। একই সাথে মিলবে আরও অনেক সুবিধা। আপনি যদি একজন ই-শ্রম কার্ড হোল্ডার হয়ে থাকেন তাহলে প্রতিবেদনটি বুঝতে কিন্তু পড়তে হবে। অবশ্যই প্রতিবেদনের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখানেও গিয়েও কিন্তু আপনারা বিস্তারিতভাবে পড়ে নিতে পারেন, ঠিক আছে? এবার আমরা জেনে নেব ই-শ্রম কার্ড কি, ঠিক আছে? ই-শ্রম কার্ড কি আমরা জেনে নেব। আমাদের দেশে এমন বহু সংখ্যক মানুষ রয়েছে যারা অসংগঠিত বা অস্থায়ী শ্রমিক, আরও ভালো করে বললে দিনমজুর। এই সমস্ত মানুষদের ভবিষ্যৎ সঞ্চয় বলে কিছু থাকে না। তাই এই সব শ্রমিকদের নিরাপদের কথা ভেবে রেখে মোদী সরকার 2021 সালের আগস্ট মাসে কিন্তু ই-শ্রম কার্ডের সূচনা করেছিল, আপনারা নিশ্চয়ই জানেন। তো দিন দরিদ্র খেটে খাওয়া মানুষের জন্য ই-শ্রম কার্ড আমরা প্রথমেই বললাম। দেশে 40 কোটি মানুষ অসংগঠিত ক্ষেত্রের কাজ করে। এর মধ্যে 29 কোটিরও বেশি মানুষ এই জন্য ই-শ্রম কার্ড ইস্যুতে আবেদন করেছেন। অর্থাৎ বন্ধুরা, 29 কোটির মানুষ কিন্তু ই-শ্রম কার্ডে আবেদন করেছে, যার মধ্যে 2 কোটি মানুষকে এই কার্ডের মধ্যে পরিষেবা দেওয়া শুরু হয়েছে। অর্থাৎ 29 কোটির মধ্যে 2 কোটি মানুষকে কিন্তু এই আরে পরিষেবা দেওয়া হয়েছে। তো বাকিদেরও পরিষেবা দেওয়ার কাজ কিন্তু চলছে, আপনারা কিন্তু খুব শীঘ্রই পেতে চলেছেন। ই-শ্রম কার্ডের সুবিধা, দিনমজুর অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের আর্থিক দিক থেকে নিরাপত্তা দেওয়ার জন্য কেন্দ্র এই প্রকল্প সূচনা করেছে। এই প্রকল্পের মাধ্যমে একাধিক সুবিধা পাওয়া যাবে, যার মধ্যে উল্লেখযোগ্য প্রতি মাসে 3,000 টাকা পেনশন। ই-শ্রম কার্ডের নাম নথিভুক্ত থাকলে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার মধ্যে 60 বছর বয়সের পর 3,000 করে পেনশন পাওয়া যাবে। তো অবশ্যই আপনাকে প্রধানমন্ত্রী মানধন যোজনা বা অটল পেনশন যোজনা কিন্তু নাম থাকতে হবে, ঠিক আছে? কর্মরত অবস্থায় 1 লক্ষ টাকার স্বাস্থ্য বিমা ও 2 লক্ষ টাকা পর্যন্ত জীবন বিমা পাওয়া যাবে। এছাড়া ই-শ্রম কার্ড থাকলে PMAY, PMJY, PM কিষাণ সহ একাধিক প্রকল্পের সুবিধা সবার আগে আপনি নিতে পারবেন। এছাড়া আপনি অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক হয়ে যদি আপনার ই-শ্রম কার্ড না থাকে তাহলে আপনি কিন্তু আজকের প্রতিবেদনে বিস্তারিত পড়ুন। আপনার কাছে যদি ই-শ্রম কার্ড না থাকে তাহলে আপনারা কিন্তু বানিয়ে ফেলুন। ই-শ্রম কার্ড সকলের জন্য নয়, শুধুমাত্র অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকের জন্য জানানো হয়েছে। 16 থেকে 59 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। EPF বা ECI এর সদস্য হলে কিন্তু আপনারা এই সুবিধা পাওয়া যাবে না, ঠিক আছে? পাওয়া যায়, তারা এই কাজের সুবিধা পাবেন না। তাই ECI বা EPF এর সদস্য হলে পাওয়া যাবে না। তার সঙ্গে সঙ্গে এখানে বলা হয়েছে, দেখুন আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছি।
ই-শ্রম কার্ড কীভাবে আপনারা আবেদন করবেন তার প্রসেস এখানে বলা হয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন, যে কোনো অনলাইন দোকান বা সার্ভার ক্যাম্পে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো আপনাদের সিএসসি সেন্টারে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। তো ই-শ্রম কার্ডের মধ্যে অবশেষে পেমেন্ট দেওয়া শুরু হচ্ছে। 29 কোটি মানুষের মধ্যে 2 কোটি মানুষকে ইতিমধ্যে পরিষেবা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। বাকিদেরও দেওয়ার কাজ চলছে। 1 মাস থেকে আবার শোনা যাচ্ছে 1 মার্চ থেকে আবারও দেওয়ার কাজ চলবে। তো প্রধানমন্ত্রী মনধন যোজনা বা অটল পেনশন যোজনা যাদের নাম নথিভুক্ত হচ্ছে তাদের 60 বছর বয়স হয়ে গেলেই প্রতি মাসে 3000 করে ই-শ্রম কার্ডের মাধ্যমে দেওয়া হবে। আজকের বন্ধুরা আপনি তা বুঝতে পেরেছেন। তো এই প্রতিবেদনের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখানে গিয়ে আপনারা বিস্তারিতভাবে পড়ে নিতে পারেন। তো আজকে বছর দেখা নিশ্চিত বেশি শেয়ার করে সবার জন্য সুযোগ করে দিন। ধন্যবাদ।